মুসলিম অমুসলিম যে সদস্য সংখ্যা কেন্দ্রীয় কমিটি ওয়াকফ বোর্ডের, সেই কেন্দ্রীয় কমিটিতে কিন্তু 4 জন অমুসলিম সদস্য থাকতে পারবে এবং রাজ্যের ক্ষেত্রে রাজ্যের ভিত্তিতে যে ওয়াকফ সংশোধনী আইনে বলা হয়েছিল যে বেশ কয়েকজন অমুসলিম সদস্য থাকতে পারবে, তার মধ্যে 3 জন করা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় কমিটিতে 4 জন এবং রাজ্য ভিত্তিক কমিটিতে 3 জন অমুসলিম সদস্য থাকতে পারবে। এক্ষেত্রে এটা পরিষ্কার যে অমুসলিম সদস্য থাকা এটা কিন্তু সুপ্রিম কোর্টও চাইছে, কারণ সুপ্রিম কোর্ট বুঝতে পারছে যে অমুসলিম সদস্য থাকলে সেক্ষেত্রে এই যে রায় বা এক্ষেত্রে ট্রাইব্যুনালের যে বিষয়টা সেটা অত্যন্ত নিরপেক্ষ জায়গায় থাকবে। এছাড়া 5 বছর ধর্ম পালন করতে হবে মুসলিম ধর্ম, ট্রাস্টে জমি দান করতে গেলে বা ওয়াকফের জমি দিতে গেলে সেক্ষেত্রে 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে। এই রায়ও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। সেক্ষেত্রে পরিষ্কার করে বলা হয়েছে যদি কোনো হিন্দু ওয়াকফে সম্পত্তি দান করতে চায় তাহলে কেন তাকে 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে? সেক্ষেত্রে তো সেটা নিজের স্বেচ্ছায় দিচ্ছে। সেই সমস্ত অভিযোগ বা সেই সমস্ত যে দাবি, সেই দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে তুষার মেহতা বা সলিসিটর জেনারেল ছিলেন, তার যে অভিযোগগুলো ছিল যে কেন এক্ষেত্রে যে রায় বা অর্থাৎ সুপ্রিম কোর্ট কেন এটা মনে করছে যে কোনো হিন্দুরা জমি দিতে পারবে, বা সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে ওই বক্তব্যটা দেওয়া হয়েছে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে তুষার মেহতাকে একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এক্ষেত্রে কোনো হিন্দু যদি মন্দিরে জমিদান করতে পারে সেক্ষেত্রে ট্রাস্টেও জমিদান করতে পারে, সেক্ষেত্রে কোনো অভিযোগ নেই। এবং সেক্ষেত্রে 5 বছর অমুসলিম হয়েও 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে এরকম কোনো নিয়ম সেক্ষেত্রে এটা বাস্তব নয় এবং সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্যতা খুব কম। এই যে ধারাগুলো, সেই ধারাগুলো কিন্তু একেবারে ইন্টারেস্টে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে যে গুঞ্জন ইতিমধ্যে উঠতে শুরু হয়েছে যে ওয়াকফ সংশোধনী আইন কি বাতিলের পথে, তা কিন্তু নয়। এবং এর ক্ষেত্রে আমি বলে রাখি সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের পক্ষে কোনো যুক্তি কেউই দিতে পারেনি এবং ওয়াকফ সংশোধনী আইন বাতিলের পক্ষ নিয়ে কথা বলা ঠিক হবে না। এবং এক্ষেত্রে এই যে ওয়াকফ সংশোধনী আইন যেটা সংশোধন হয়ে যে আইনটা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার যুক্তি আছে এবং সেটা অত্যন্ত যুক্তিযুক্তপূর্ণ। ফলে সব মিলিয়ে বেশ কয়েকটি ধারা পরিবর্তন করা হয়েছে ঠিকই, কিন্তু কোনোভাবেই ওয়াকফ সংশোধনী আইন বাতিলের সিদ্ধান্ত বা ইন্টারিম স্টে কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি। ফলে সব মিলিয়ে সুপ্রিম কোর্টের যেটা মোটো ছিল যে এই জমিগুলো থেকে রেভিনিউ বাড়ানো, সেগুলোকে স্বচ্ছতার মধ্যে আনা, বিভিন্ন ক্ষেত্রে বহু অভিযোগ রাজ্যভিত্তিক বহু অভিযোগ কিন্তু করেছিল সুপ্রিম কোর্ট। বহু অভিযোগ কিন্তু ইতিমধ্যে যেমন সুপ্রিম কোর্ট বা আইনের দ্বারস্থ হচ্ছে সেই রকম ভাবে কিন্তু সেই বহু অভিযোগ কিন্তু কেন্দ্র সরকারও পেয়েছিল।